এখন আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটির ওপরে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করে ফেলব। যেমন এই যে প্রবলেমটি, an aqueous solution contains an unknown Ba2+ concentration. When 50 ml of a 1 molar solution of sodium sulfate is added, barium sulfate just begins to precipitate. The final volume is 500 ml. তাহলে KSP of BSO4 দেওয়া আছে, অরিজিনাল কনসেন্ট্রেশন অফ বেরিয়াম কত? হয়তো বোঝা গেল না, চলো আমরা ছবি এঁকে এটাকে বোঝার চেষ্টা করি। মনে করো এই হলো একটি বিকার, এটার মধ্যে বেরিয়ামের কিছু একটা সলিউশন আছে এবং এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল সেটাই আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে। তো এখানে বাইরের থেকে অ্যাড করা হচ্ছে সোডিয়াম সালফেট, তখন এখানে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেশন পড়ছে। এই যে সোডিয়াম সালফেট, এটা 50 ml 1 মোলার সলিউশন। এবার এই সমস্ত কিছু অ্যাড করার ফলে ফাইনাল ভলিউম দাঁড়িয়েছে, প্রশ্নে বলে দিয়েছে 500 মিলিলিটার। ওকে, তো দেখো BaSO4 শুরু করা যাক। যদি ভাঙে তো এটা কিভাবে ভাঙবে? Ba2+ প্লাস SO4 2-। সলিবিলিটি মোল পার লিটারে, এটা যদি S হয়, এটাও S, এটাও S, তাহলে আমি বলতে পারি যে সলিবিলিটি প্রোডাক্ট of BaSO4 equals Ba2+ into SO4 2-। এবার KSP of BaSO4 প্রশ্নে বলে দিয়েছে 1 into 10⁻⁻10 ইকুয়ালস Ba2+টা তো জানি না, সালফেটটা আমাকে বার করতে হবে। সালফেটের উৎস কি? সোডিয়াম সালফেট সলিউশন। তো এটার 50 ml 1 মোলার নেওয়া হয়েছিল। তাহলে সোডিয়াম সালফেটের জন্য আমি যদি V1S1 ইকুয়ালস V2S2 সূত্রটি প্রয়োগ করি, তাহলে এখানে 50 মিলিলিটার, এখানে 1, V2 জায়গাতে 500, S2 জায়গাতে S2 লিখলাম। তাহলে S2 ইকুয়ালস 10⁻⁻1 মোলার। তো এখানে তাহলে আমি 10⁻⁻1 বসাতে পারি, और Ba2+ ইকুয়ালস 10⁻⁻9 মোলার। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কনসেন্ট্রেশনটা আমি পেলাম, এটা কিন্তু Ba2+ এর ফাইনাল কনসেন্ট্রেশন, কিন্তু জানতে চাওয়া হয়েছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল। তাহলে এই সূত্রটিকে আবার প্রয়োগ করতে হবে। ফর BaSO4 ওই V1S1 ইকুয়ালস V2S2 প্রয়োগ করে দাও। এখন V1 অর্থাৎ প্রথমে কত ছিল? আলটিমেটলি 500 মিলিলিটার হয় এবং 50 মিলিলিটারে সোডিয়াম সালফেট যোগ করা হয়। তাহলে
বেরিয়াম সলিউশনটা তো নিশ্চয়ই এই বিয়োগ করলে আমি পাবো, ইন্টু S1 ইকুয়ালস V2 বলেছে ফাইনাল ভলিউম 500, আর S2 আমি একটু আগে বার করেছি 10⁻⁻9 মোলার। তাহলে S1 কত দাঁড়াবে? দাঁড়াবে 500 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 450। 9 10 কাটাকাটি হবে, 10/9 করলে 1 দশমিক কিছু একটা ইন্টু 10⁻⁻9। এটা অপশান সি এর সাথে মিলে যায়। তাহলে অ্যান্সার হবে সি। কোশ্চেন নাম্বার 27-এ চলে আসা যাক। অত্যন্ত সহজ প্রশ্ন এটি। প্রশ্নটি হচ্ছে, ইফ সলিউবিলিটি প্রোডাক্ট অ্যান্ড মোলার সলিউবিলিটি অফ Zr3PO4 are respectively KSP and S, then which one is correct? এই ধরনের প্রশ্নে শুধু লক্ষ্য রাখতে হয় ক্যালকুলেশনটি যেন ভুল না হয়, বাকিটা একা একাই হয়ে যায়। Zr3PO4 এ যদি ভাঙে তো 3Zr4 প্লাস 4PO4। আচ্ছা, আমি এমনটা কেন লিখলাম? না হলে চার্জ মিলবে না। এখানে 12টা চার্জ পজিটিভ, এখানে 12টা চার্জ নেগেটিভ নিশ্চয়ই হতে হবে, মিলবে না। তাই এবার সলিউবিলিটি ইন মোল পার লিটার যদি নেওয়া হয়, এটা S যদি হয়, তাহলে এটা 3S আর এটা 4S। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট of Zr3PO4 equals Zr4 plus cube into PO4 3 minus whole to the power 4। তার মানে আমি এখানে কি লিখতে পারি? জার্কোনিয়াম এর জায়গাতে 3S এর হোল কিউব ইন্টু এখানে 4S টু দি পাওয়ার হোল 4। তার মানে 27S কিউব এবং 16 4 64 4 256S টু দি পাওয়ার 4। ঠিক আছে, তার মানে দাঁড়াবে হচ্ছে একটা খুব বড় সংখ্যা। আমি হিসেব না করেও এই অপশনগুলো দেখেই বসিয়ে দিতে পারি। তো তাহলে আমি কি বলতে পারি যে S ইকুয়ালস KSP divided by 6912 to the power 1/7, যেটা অপশন ডি তে আমি লক্ষ্য করছি। 27-এ চলে এসো, হয়ে গেল। 28-এ চলে এসো। pH of a saturated solution of calcium hydroxide is 9, তাহলে KSP of calcium hydroxide এটা কত? দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙে? এইভাবে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস। এবার আমি যদি সলিউবিলিটি ইন মোল পার লিটারে নিই, তাহলে এটা S, এটা S, এটা হবে 2S। তাহলে KSP অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত হবে? Ca2 প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন এর হোল স্কোয়ার। এবং আমাকে তো এই KSPটাই বার করতে হবে। তাহলে এখানে S ইন্টু 2S এর হোল স্কোয়ার ইকুয়ালস 4S কিউব। তাহলে বুঝতেই পারছো, যদি S এর ভ্যালু বার করতে পারি তাহলেই এই অঙ্কটি হয়ে যাবে। এবার এখানে বলেছে দেখো PH এর ভ্যালু 9,
তার মানে POH এর ভ্যালু 14 থেকে 9 বাদ দিয়ে দাও, 5। তার মানে মাইনাস লগ 10 অফ OH মাইনাস হচ্ছে 5। তার মানে OH মাইনাস কনসেন্ট্রেশন ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার। তার মানে OH মানেই OH এর কনসেন্ট্রেশন হচ্ছে 2s, ওই OH এর জায়গাতে 2s কনসেন্ট্রেশন। তো এখানে আমি লিখতে পারি 2s ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 5। OH এর জায়গাতে আমি কি লিখছি, 2s লিখছি, और s ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 5/2। তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5/2 এইটার হোল কিউব। তাহলে 4/8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। তার মানে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। তাহলে অ্যান্সার বি দাঁড়াচ্ছে। কোশ্চেন নাম্বার 29-এ চলে এসো। অনেকটা বড় পড়তে হবে, কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ প্রবলেম। বলছে My and NY3, two nearly insoluble salts, have same KSP values of 6.2 into 10 to the power minus 13 at room temperature. এবার which statement would be true? এই যে স্টেটমেন্ট গুলো তুমি চারটেকেই ধৈর্য ধরে পড়ে দেখবে, এখানে অ্যাকচুয়ালি কোনটার সলিবিলিটি বেশি আমি যদি এটা বার করতে পারি, তাহলে অপশনটা কোনটা কারেক্ট হবে আমি বুঝতে পারবো। তো চলো তাহলে এবার অঙ্কটা করে ফেলি। দেখো MY যখন ভাঙবে তখন M প্লাস প্লাস Y মাইনাস এইভাবে ভাঙবে। এবার এর সলিবিলিটি যদি মোল পার লিটারে S হয়, এটাও S এটাও S, তাহলে KSP অফ My দাঁড়াবে M প্লাস ইন্টু Y মাইনাস। KSP ভ্যালু আমাদেরকে প্রোভাইড করে দিয়েছে 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। এইটা মানে হচ্ছে S ইন্টু S, और আমি লিখতে পারি A স্কোয়ার ইকুয়ালস, আমি যদি এখানে 10 দিয়ে গুণ করি তাহলে এখানে 10 দিয়ে ভাগ হবে, মাইনাস 14 হবে। তাহলে S হবে কত, 62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 টু দি পাওয়ার হাফ। এবার এখানে 62 আছে, যেটা 64 খুব কাছাকাছি, তাহলে এখানে মোটামুটি কত মতন ভ্যালু আসা উচিত, 7.9 কাছাকাছি। তাই আমি আর ক্যালকুলেট করার কোনো প্রশ্নই উঠছে না। ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মোলার, অর্থাৎ মোল পার লিটার। একই রকম ভাবে NY3 যদি ভাঙে তাহলে N3 প্লাস এবং 3Y মাইনাস হবে। এখানেও যদি মোল পার লিটারে সলিবিলিটি এটার S হয়, এটার S হবে, এটা 3S হবে। তাহলে KSP অফ NY3 হবে N3 প্লাস ইন্টু Y মাইনাসের হোল কিউব। একই রকম ভাবে এখানে 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ইকুয়ালস S ইন্টু 3S এর হোল কিউব, और 27 S टू दी पावर 4 इक्वल्स 6.2 इंटू 10 टू दी पावर माइनस 13, और S टू दी पावर 4 দাঁড়াবে, আমি যদি এখানে একই রকম 10 দিয়ে গুণ করি তাহলে এখানে 10 দিয়ে ভাগ করে মাইনাস 14 লিখলাম,
ডিভাইডেড বাই 27, ঠিক আছে। অর S ইকুয়ালস 62/27, তো এখানে আমি কাটাকুটি তো যাচ্ছে না, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, দেখো 10⁻⁻16, এইটা টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। তো এই যে গুণের জায়গাটা আর কি, এইটা তো আমাকে একটু করতে হবে, মানে এটা কত ইন্টু 10⁻⁻4 অর্ডারে আসছে সেটা একটু চট করে বার করে নিতে হবে। 27 × 51, 4 × 98, 5 ওই 344 মতোই হবে। তার মানে এটা 4 4 16 4 64, 256, 5 5 25, 125 ইন্টু 5, মানে এখানে যে ভ্যালুটা আসবে আর কি, এটা 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তাহলে এখানে যে 10⁻⁻4 এই ভ্যালুটা নিশ্চয়ই 10⁻⁻7 এর চেয়ে বড়। তাহলে অপশানগুলোতে চলে এসো, যেখানে বলছে দ্য মোলার সলিউবিলিটি অফ My ইজ লেস দ্যান My3, তাহলে সেটাই কারেক্ট এবং অ্যান্সার। এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুব আসে, যেমন ধরো এই প্রশ্নটি 30-এর দাগেরটি, একই টাইপের কায়দা। দ্য কেএসপি অফ সিলভার ক্রোমেট, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এগুলো সব বলে দিয়েছে। তারপরে বলছে যদি সিলভার নাইট্রেট যোগ করা হয় তাহলে কোনটা সবচেয়ে শেষে প্রেসিপিটেট করবে। বলছে সোডিয়াম ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর ক্রোমেট আছে, এখানে তুমি সিলভার নাইট্রেট দাও, তাহলে কি প্রেসিপিটেট করবে বলো? সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড আর সিলভার ক্রোমেট। তো কোনটা সবচেয়ে লাস্টে প্রেসিপিটেট করবে? লাস্টে প্রেসিপিটেট মানে পড়বে এই লাস্ট প্রেসিপিটেশন, এটার মানে কি বলতো? এটার মানেই হচ্ছে ম্যাক্সিমাম সলিউবিলিটি। ওকে, তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এখানে ধরো সিলভার ব্রোমাইড এর ক্ষেত্রে এ স্কোয়ার আসবে ব্যাপারটা, Ag প্লাস ইন্টু Br মাইনাস। তো সিলভার ব্রোমাইডের ভ্যালুটা এখানে 3 নম্বর যেটা 5 × 10⁻⁻13 এটি আসবে। তাহলে এস এর ভ্যালু কত হবে? তো এখানে আমি লিখতে পারি, একে যদি 10 দিয়ে গুণ করি, একে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, ওই 7 7 49, 7 পয়েন্ট কিছু একটা ইন্টু 10⁻⁻7 মোলার, এটা হচ্ছে আসবে। একই রকম ভাবে সিলভার আয়োডাইডের ক্ষেত্রে আসবে এস স্কোয়ার ইকুয়ালস সিলভার আয়োডাইড, তো মানে লাস্ট ভ্যালুটা মানে 8.3 ইন্টু 10⁻⁻17। তাহলে এস কত হবে? এখানে এক কাজ করো, 83 করে দাও আর এখানে 10⁻⁻18 করে দাও, তখন এখানে 9 9 81, 9 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻9 মোলার, এটা আসবে। AgCl এর ক্ষেত্রে একই রকম, এ স্কোয়ার AgClটা হচ্ছে তোমার 1.8 ইন্টু 10⁻⁻10। তাহলে এস কত পাবো আমি? 1.8 ইন্টু 10⁻⁻10, এইটা টু দি পাওয়ার হাফ। ওই 1.8 এর রুট করলে কত 1 পয়েন্ট সামথিংই আসবে নিশ্চয়ই, ইন্টু 10⁻⁻5 মোলার। আচ্ছা, তো
তো এবার পড়ে রইল সিলভার ক্রোমেট। এটা যদি ভাঙে তো 2Ag প্লাস প্লাস CrO4 2 মাইনাস এইটা আসবে। এর সলিবিলিটি S মোল পার লিটার হলে এটা 2S আর এটা S আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে KSP ইকুয়ালস Ag প্লাস এর হোল স্কোয়ার ইন্টু CrO4 2 মাইনাস ইকুয়ালস 2S এর হোল স্কোয়ার ইন্টু S ইকুয়ালস 4S কিউব, और 4S কিউব ইকুয়ালস এর ভ্যালুটা বলা আছে তোমার 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, তো ক্যালকুলেশনে আসতে হচ্ছে আমাকে। ওইখান থেকে আমি পাচ্ছি S of silver chromate equals 1.1 by 4 into 10 to the power minus 12 to the power 1 by 3। ঠিক আছে, তো এবারে তুমি যদি এখানে ক্যালকুলেশনটি করো কি পাবে? এখানে তুমি এই 11টাকে এক কাজ করো 1000 দিয়ে গুণ করো, তাহলে এখানে 1100 পাবে। তাহলে এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 15 পাবে। তাহলে কি হলো দেখো, এই জায়গাটা তো 10 টু দি পাওয়ার মাইনাস 5 চলে আসবে, আর এখানে এই ছোট্ট হিসেবটা আমাকে একটু কিন্তু করে নিতে হবে। 4 দুগুণে 8, 4 সাথে 28, আচ্ছা এবার এখানে ভ্যালুটা কত আসবে? এখানে ভ্যালুটা তোমার আসা উচিত 6 6 36 ইন্টু 6, 6 6 36 3, 6 3 18 19 20 21, 7 7 49 ইন্টু 7, 7 9 63 6, 7 28 6 34, তার মানে ওই 6 পয়েন্ট সামথিং এইরকম একটা ভ্যালু আসবে। এবার এদের মধ্যে সবচেয়ে বেশি সলিবিলিটির ভ্যালু কার? দেখো এগুলো তো 10 টু দি পাওয়ার মাইনাস 7-এ একটা, মাইনাস 9-এ একটা চলে গেল, তাহলে প্রতিযোগিতায় আছে এ আর এ। তার মধ্যে আবার বড় ভ্যালু এখানে 6 পয়েন্টটাকে আমি দেখতে পাচ্ছি, আগেরটাতে তো ছিল তোমার 1 পয়েন্ট। একটু ক্যালকুলেশনটা এনজয় করতে হবে। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? অপশন বি। তাহলে অ্যান্সার দাঁড়াবে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে এসো। এটাও একদম একই টাইপের প্রবলেম। বলছে দুটো সল্ট আছে যাদের কিনা সেম কেএসপি ভ্যালু, তাহলে মোলার সলিবিলিটির রেশিওটা কত হবে? এটা একেবারে 21 সালে জেইতে এসেছে। আচ্ছা, A2X ভাঙছে, কিভাবে ভাঙবে? ধরা যাক 2A প্লাস প্লাস X2 মাইনাস, চার্জকে তো সেম হতে হবে। এবার মোল পার লিটারের সলিবিলিটি যদি এটা S হয়, তাহলে এটা 2S এটা S, তাহলে কেএসপিটা কত দাঁড়াবে? A প্লাস এর স্কোয়ার ইন্টু X2 মাইনাস, তাহলে কেএসপি তো বলেই দিয়েছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইকুয়ালস A প্লাস হচ্ছে 2S এর স্কোয়ার ইন্টু S, or 4S কিউব ইকুয়ালস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12
তাহলে 4 4 কেটে যাবে, s ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 12 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে, এবার ধরো এম এক্স এ যদি ভাঙে তাহলে এম প্লাস আর এক্স মাইনাস তৈরি হবে। এখানে যদি মোল পার লিটারে আমি নিই তো এটা এস হলে এটা এস আর এটা এস, তাহলে এর কে এস পি কত হবে? আচ্ছা, এটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইকুয়ালস এস ইন্টু এস, তাহলে এ স্কোয়ার সমান 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে এস ইকুয়ালস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইকুয়ালস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো এখানে তাহলে এ টু এক্স এর জায়গাতে আমি কি লিখবো? 10 টু দি পাওয়ার মাইনাস 4, আর নিচে কি লিখবো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়ালস 100/2 ইকুয়ালস 50। এই হবে উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে এসো। দ্য মোলার সলিবিলিটি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড in 0.1 molar sodium hydroxide solution is x into 10 to the power minus 18। তাহলে দ্য ভ্যালু অফ এক্স কত? দেখো এই ধরনের প্রবলেম কিন্তু এনসিইআরটি বইতে রয়েছে। চ্যাপ্টারটা যেখানে শেষ হচ্ছে তার একদম লাস্ট প্রবলেমটা দেখবে নিকেল হাইড্রোক্সাইড দিয়ে সম্ভবত করা আছে। আমি আমার যে ভিডিওগুলো বানিয়েছি তাতেও কিন্তু এই টাইপের অঙ্ক করিয়েছি। তো চলো প্র্যাকটিসের জন্য আরো কিছু করে নেওয়া যাক। দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড ভেঙে Zn2 প্লাস প্লাস 2OH মাইনাস হচ্ছে। এবার মোল পার লিটারে সলিবিলিটি, এটা যদি এস হয়, এটা এস এটা 2s, তাহলে কেএসপি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড এটা দাঁড়াচ্ছে কত? Zn2 প্লাস ইন্টু OH মাইনাসের হোল স্কোয়ার। এবার এখানে কিন্তু আরো একটা জিনিস বলেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোলার সলিউশনের মধ্যে নেওয়া হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং ইলেকট্রোলাইট, পুরোটাই ভেঙে যায়, 100% ডিসোসিয়েশন হয়। তো এর যদি 0.1 মোলার নাও তাহলে এখানে সোডিয়ামও 0.1 পাবে আর OH-ও 0.1 পাবে। তো কারণ এটা কমপ্লিট ডিসোসিয়েট করে, 100% ডিসোসিয়েশন হয়। তাহলে এই পরিস্থিতিতে আমি জিঙ্কের জায়গাতে লিখতে পারি এস, আর OH মাইনাস টোটাল এটা কত হচ্ছে বলতো? এখান থেকে পাচ্ছি 2s আর এখান থেকে পাচ্ছি 0.1, তাহলে 2s প্লাস 0.1। কিন্তু জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে স্পেয়ারিংলি সলিবল, মানে একেবারেই স্বল্প দ্রাব্য। তাহলে এই 2sটা 0.1 এর চেয়ে খুবই কম, তাহলে আমি 2s প্লাস 0.1 কে প্লাস 0.1 হিসেবেই গণ্য করতে পারি। তো এখানে আমি কি লিখতে পারি? এস ইন্টু, এখানে তাহলে লিখতে পারি 0.1 এর হোল স্কোয়ার, কেএসপি তো বলেই দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20। তাহলে আমি বলতে পারি যে এস ইকুয়ালস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। তো তাহলে এখানে এক্স এর জায়গাতে আমি কি দেখতে পাচ্ছি? 2।
তাহলে অ্যান্সার হচ্ছে x ইকুয়ালস 2। সহজ প্রশ্ন। আসা যাক পরের প্রশ্নটিতে। পরের প্রশ্নটি হচ্ছে কেএসপি অফ সিলভার ক্রোমেট বলে দিয়েছে 1.1 ইন্টু 10⁻⁻12। তাহলে সলিউবিলিটি অফ সিলভার ক্রোমেট ইন 0.1 মোলার সিলভার নাইট্রেট সলিউশন। একদম হুবহু একই টাইপের সমস্যা। দেখো সিলভার ক্রোমেট ভেঙে এজি প্লাস এবং CrO4 2- এইটা হবে। তাহলে এর মোল পার লিটারের সলিবিলিটি এখানে যদি S হয়, এটা 2S, এটাও S। তাহলে কেএসপি অফ সিলভার ক্রোমেট হচ্ছে এজি প্লাসের হোল স্কোয়ার ইন্টু CrO4 2-। তাহলে কেএসপির জায়গাতে আমি লিখতে পারি 1.1 ইন্টু 10⁻⁻12 বলে দিয়েছে। এবার এখানে কিন্তু সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যে নেওয়া হচ্ছে। সিলভার নাইট্রেট হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটা পুরোটাই ডিসোসিয়েট করে যায়। এবং এখানে যদি সিলভার নাইট্রেটের 0.1 মোলার নেওয়া হয়, তো এখানেও 0.1 মোলার আসবে আর এখানেও 0.1 মোলারই আমি পাবো। তো তাহলে আমি যদি বলি এখানে যে এজি প্লাসের টোটাল কনসেন্ট্রেশনটা কত, তখন কিন্তু আমাকে এইখানের যে 2S রয়েছে আর এইখানের যে 0.1 রয়েছে, এই দুটোকে ধরতে হবে। 2S প্লাস 0.1 মোলার। এবার এখানেও কিন্তু যুক্তি ওই একই, যে সিলভার ক্রোমেট যেহেতু একটা স্পেয়ারিংলি সলিবল সল্ট, তাহলে এই যে 2S এর ভ্যালুটা ওটা 0.1 এর চেয়ে খুবই কম, খুবই কম। তাহলে 2S প্লাস 0.1 এটা ওই 0.1 এর সাথেই প্রায় সমান হয়ে যাবে। তাহলে এখানে আমি 10⁻⁻2 লিখে দিতে পারবো আর এখানে লিখে দিতে পারবো S। তাহলে সলিবিলিটি কত দাঁড়াবে? 1.1 ইন্টু 10⁻⁻10, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আসা যাক নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 34 বলছে কেএসপি অফ সিলভার কার্বনেট বলে দিয়েছে। তাহলে মোলার সলিবিলিটি অফ সিলভার কার্বনেট ইন 0.1 মোলার সিলভার নাইট্রেট। দেখতে পাচ্ছ তো যে একই ধরনের প্রশ্ন বারংবার আসছে। সিলভার কার্বনেট ভেঙে গিয়ে এজি প্লাস আর CO3 2- হচ্ছে। তাহলে এর সলিবিলিটি S হলে এটা 2S আর এটা S। তাহলে কেএসপি কত দাঁড়াবে না এজি প্লাস এর স্কোয়ার ইন্টু CO3 2-। কেএসপির জায়গাতে 8 ইন্টু 10⁻⁻12 লিখতে পারি, ইকুয়ালস এখানে সিলভার নাইট্রেট নেওয়া হয়েছে কত? 0.1। এবার এটা 0.1 মোলার হলে এও তো 0.1 মোলার হবে। তাহলে টোটাল এজি প্লাসের কনসেন্ট্রেশনটা কত হবে? এইটা আমরা এতক্ষণ দেখেছি আর তাই শর্টকাটে লিখে দিচ্ছি, 2S-টাকে ধরতেই হবে না আর কি। তো এখানে এজি প্লাসের জায়গাতে আমি 10⁻⁻2 করে দেব, আর এখানে কার্বনেটের জায়গাতে S যেমন আছে তেমন থাকবে। একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, এই 2- ব্র্যাকেটের মধ্যে থাকবে আর কি। और S इक्वल्स
8 ইন্টু 10⁻⁻10। যেহেতু আগে একই টাইপের করেছি তাই এখানে একটু দ্রুত টেনে দিলাম। আচ্ছা, এবারে আরেক ধরনের প্রবলেমে আসি, যেখানে ডেল্টা জি ইকুয়ালস -8t ln, ডেল্টা জি 0 ইকুয়ালস -8t ln কে ইকুইলিব্রিয়াম সূত্রের প্রয়োগ এর কিছু অঙ্কতে আসা যাক। বলছে ইউজিং ডেল্টা জি 0 এর ভ্যালুটা বলে দিয়েছে ফর দ্য ফলোইং রিয়াকশন, দ্য কেএসপি অফ সিলভার কার্বনেট কত আমাকে বলতে হবে। এই সূত্রটা প্রয়োগ করতে হবে আর কি। ডেল্টা জি 0 ইকুয়ালস, আমি এর বেশ কয়েকটা প্রয়োগ এখন দেখাবো, -RT ln কে ইকুইলিব্রিয়াম। এবার ভ্যালু পুট করা, এখানে ডেল্টা জি 0 এর ভ্যালু কত, 63.3। খুব খেয়াল রাখতে হবে এখানে কিলো জুল আছে, আমাকে জুলে আনতে হবে। 10 কিউব এত জুল পার মোল ইকুয়ালস -R এর ভ্যালু এখানে জুলে যেটা হয় 8.314 জুল পার মোল পার কেলভিন। টি এর ভ্যালু 25, তার মানে টি হচ্ছে 25 প্লাস 273 কেলভিন ইন্টু ln কে ইকুইলিব্রিয়াম। এবার কে ইকুইলিব্রিয়াম এই জায়গাটা থেকে লেখার চেষ্টা করলে ওপরে এজি প্লাসের হোল স্কোয়ার ইন্টু কার্বনেট কনসেন্ট্রেশন, এখানে ধরছে না তাই বাধ্য হয়ে নিচে লেখার চেষ্টা করছি, তবে না লেখাটাই ভালো ছিল আর কি। যাই হোক, এজি প্লাসের স্কোয়ার ইন্টু CO3 2- ডিভাইডেড বাই Ag2CO3। এখন Ag2CO3 টা সলিড, তাই একে 1 ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে ওপরের যে ভ্যালুটা না, এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে সমান হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে আমি লিখতে পারি যে ln কে ইকুইলিব্রিয়াম, সরি, যেটা এটা হচ্ছে এর কেএসপি ভ্যালুর সাথে সমান হয়ে যাচ্ছে, সলিবিলিটি প্রোডাক্ট ভ্যালুর সাথে সমান হয়ে যাচ্ছে। তো এমনটা কেন? তার কারণ হচ্ছে কেএসপি অফ Ag2CO3 এটার মানে হচ্ছে Ag প্লাসের স্কোয়ার ইন্টু CO3 2-। ওকে, তো তাহলে এইটার ভ্যালু কত হবে আমাকে ক্যালকুলেট করতে হবে। নেক্সট পেজে চলে আসা যাক। ln কেএসপি ইকুয়ালস, আচ্ছা, ওপরে থাকবে 63.3 ইন্টু 10 কিউব, নিচে থাকবে 8.314 ইন্টু 298। এবং একটা মাইনাস সাইন আগে মনে করে দিতে হবে। সবসময় ইউনিটের কাটাকাটি করে দেখে নেবে সব মিলছে কিনা। এখানে দেখো জুল পার মোল কেটে গেছে, কেলভিন কেটে গেছে। তো এবারে আমার কাজ হচ্ছে এটার ক্যালকুলেশনে মনোযোগী হওয়া। আচ্ছা, তো এখানে দেখো এই 6.3 ইন্টু 10⁻63.3 ইন্টু 10 কিউব, নিচেও ওইভাবেই যদি লিখি আর কি, মানে 83 পয়েন্ট সামথিং এরকম যদি করি। আচ্ছা দাঁড়াও, তার আগে একটা বিষয় তো আছে, এখানে একটা কাজ তো করা হলো না। আচ্ছা, এখানে ln মানে কি, অ্যাট দ্য বেস ই। তো হিসেবের সুবিধার জন্য আমাকে যদি লগ আনতে হয়
তাহলে 2.303 লগ এট দ্য বেস 10 এইটা করতে হবে। তাহলে তাহলে 10 টু দি পাওয়ারে আনতে আমার সুবিধে হবে। ইকুয়ালস দাঁড়াবে এইখানে 2.303 ইন্টু 8.314 ইন্টু 300। তো এটাকে একটা মোটামুটি ভাবে আমি যদি করতে চাই আর কি, তাহলে 63.3টা যেমন আছে সেরকম রাখো। আর 2.303 এই জায়গাটাতে কাজ করো, 23.0 এক ঘর পর্যন্ত নিয়ে নাও আর কি। আচ্ছা, তাহলে ওপরে 10 কিউব, আর এখানে যেহেতু আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে একে তো 10 দিয়ে ভাগও করতে হবে, তার মানে ওপরে আরো 10 চলে যাবে, হলো। আর নিচটাতে 8.314 কে তুমি 8.3 ধরো ইন্টু 300। দেখো এখানে 23 মোটামুটি 3 এ 69 হয়। হিসেবের সুবিধা, দেখো তোমাকে তো অঙ্কটা করতে হবে, এখানে মোটামুটি 3 ধরে নাও। আর যদি তুমি এখানে 3 ধরে নাও, তাহলে এখানে 3 আর এখানে কাটাকুটি হয়ে কিন্তু 100 চলে আসবে, অর্থাৎ কাটাকুটিটা অনেক সোজা হয়ে যাবে। তো যাই হোক, এখানে তাহলে তুমি কি লিখতে পারবে, লিখতে পারবে 1/8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস এই 100টা উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তার মানে হচ্ছে উপরে হয়ে যাচ্ছে 10 স্কোয়ার, মানে 100 বাই 83 যদি করি তাহলে একটা শূন্য উপরে চলে যাবে। এবার এই ভাগটা দেখো একটু ছোট্ট করে ফেলতে হবে, কিছু তো করার নেই। মোটামুটি 2 এ যাবে আর কি, বোঝা যাচ্ছে। তাহলে লগ 10 কেএসপি ইকুয়ালস ওই -12 এই অর্ডারে আসবে, অর্ডারটা এটা আর কি। তাহলে কেএসপি ইকুয়ালস ওই 10 টু দি পাওয়ার -12 এর অর্ডারে আসবে। কত হবে এক্সাক্ট সেই হিসেব করতে গেলে তো ঘন্টা পড়ে যাবে। তো এখানে এটা কোন অপশানে রয়েছে, অপশন বি তে দেখো 10 টু দি পাওয়ার -12 ওই রকম আমি দেখতে পাচ্ছি। বাকি কোথাও কিন্তু সব -26 -3 -2 এরকম আছে। তাহলে অ্যান্সার হবে অপশন বি। ওকে, ভেরি গুড। চলে এসো নেক্সট কোশ্চেনে। ফর দ্য রিয়াকশন A gas to B gas, the value of equilibrium constant at 300 Kelvin and 1 atm is equal to 100. তাহলে the value of delta GR for the reaction at 300 Kelvin and 1 atm in joule per mole is -x into R, where x is রাউন্ড অফ করতে হবে, ইন্টিজার টাইপ প্রবলেম। ওই একই ফর্মুলা দেখো এখানেও অ্যাপ্লাই করতে হবে। ডেল্টা জি জিরো ইকুয়ালস মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে আর এর ভ্যালুটা তো আমাকে বার করতে হবে না, কারণ অঙ্কতে ওই আর দিয়ে গুণ করা অবস্থায় আছে। লক্ষ্য করো -x আর। টিটা কত বলেছে, 300 কেলভিন, এবং ln কে ইকুইলিব্রিয়াম ln ইন্টু 100 এটাও বলে দিয়েছে। ভালো, ইকুয়ালস -r ইন্টু 300 ইন্টু ln 10 স্কোয়ার ইকুয়ালস -r ইন্টু 300 ইন্টু 2 ইন্টু ln 10। ভাই এখানে বলে দিয়েছে ln 10 এর ভ্যালু এইটা ধরতে, ইকুয়ালস -r ইন্টু 300 ইন্টু 2 ইন্টু 2.3। এবারে হিসাবটা করে ফেলো, কত আসছে। 3 6 দিয়ে গুণ করো, 6 3 18 আর 6 2 12 1 13, দুটো শূন্য এখানে, মানে 1380। অর্থাৎ এখানে
এক্স ইকুয়ালস 1380। এইটা হবে উত্তর। কোশ্চেন নাম্বার 37-এ আসা যাক। 37-এর প্রশ্নটি কি বলছে পড়ে ফেলা যাক। বলছে ফর দ্য রিয়াকশন এ গ্যাস টু বি গ্যাস হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে at 495 কেলভিন, ডেল্টা জি জিরো ভ্যালু বলে দিয়েছে। ইফ উই স্টার্ট দ্য রিয়াকশন ইন এ ক্লোজড কন্টেনার at 495 কেলভিন with 22 millimoles of A, the amount of B in equilibrium mixture is কত মিলিমোল। এটাও সেই ইন্টিজার টাইপ কোশ্চেন, রাউন্ড অফ করতে হবে ইত্যাদি। তো এখানে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা কি সেটা আগে লিখে ফেলো। এ গ্যাস থেকে বি গ্যাস হচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। এবার একদম প্রথমে ইনিশিয়ালি বলছে কি লক্ষ্য করো 22 মিলিমোলস এত নেওয়া হয়েছে একটা ক্লোজড কন্টেনারে, ইন ইকুইলিব্রিয়াম মিক্সচার এই সমস্ত বলে দিয়েছে। ইনিশিয়ালি এটা ছিল 22 মিলিমোল, অর্থাৎ আমি এখানে মিলিমোলে নিচ্ছি, আর এটা তো ছিল না। এবার যখন ইকুইলিব্রিয়াম চলে এলো তখন যদি এখান থেকে এক্স যায় তাহলে এখানে এক্স তৈরি হবে, তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে, উপরে এক্স আর নিচে 22 মাইনাস এক্স। আমার কাছে জানতে চেয়েছে এই এক্সটা কত, ঠিক আছে। তো এটাকে আমি কি করে বার করি, একে বার করার জন্য যে ফর্মুলার প্রয়োগ দিয়ে এখন অঙ্ক করাচ্ছি আর কি, ডেল্টা জি জিরো ইকুয়ালস মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম, এইটার ভ্যালু এইটাকে প্রয়োগ করতে হবে। এবার এখানে ডেল্টা জি জিরোর ভ্যালু বলে দিয়েছে মাইনাস 9.478 কিলো জুল আছে, আমাকে কিন্তু জুলে আনতে হবে, তার মানে হচ্ছে 10 কিউব, এত জুল পার মোল ইকুয়ালস মাইনাস আর, মানে হচ্ছে মাইনাস 8.314 এত জুল পার মোল পার কেলভিন, ইন্টু এখানে টি এর ভ্যালু কত 495 কেলভিন প্রশ্নে বলে দিয়েছে, ইন্টু এল এন কে ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমি চাইছি এই কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা বার করে ফেলতে, তাহলে আমি এখানে এক্স পেয়ে যাব। তাহলে এখান থেকে এল এন কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু আমি কিভাবে পাবো, মাইনাস আর মাইনাস তো দুদিকে কেটে গেল, এখানে ওপরে পড়ে থাকবে 9.748 ইন্টু 10 কিউব, মানে ধরো 1000, আর নিচে হচ্ছে 8.314 ইন্টু 495, ঠিক আছে। তো এখানে আমি যদি কাটাকুটি করি তাহলে ধরো এইটা কাটাকুটি করে কত হবে 1 পয়েন্ট সামথিং, আবার এইটা কাটাকুটি করে কত হবে 2 পয়েন্ট সামথিং। এবারে দেখো একটা সেন্স তোমার বলে দেবে যে এখানে 2.303 আসতে হবে, তার কারণ তাহলে অঙ্কতেও মানে দেখো ওইদিকেই নির্দেশ করছে আর কি তোমাকে, তাহলে এখানেও ln 10 হবে, তাহলে আমি বলতে পারি যে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস 10। তার জন্য নিশ্চয়ই আমাকে বোকার মতো এখানে হিসেব করতে বসতে হবে না, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। 10 ইকুয়ালস 10/22 মাইনাস এক্স, और 220 মাইনাস 10x ইকুয়ালস এক্স। ওকে, একটু ভুল হয়ে গেল, এখানটাতে এক্স লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11x ইকুয়ালস টু 20।
और 11x इक्वल्स 220 और x इक्वल्स 20। এটাই হচ্ছে উত্তর। ছেলেমেয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।